প্রকৃতির নিষ্ঠুর আচরণে মাথায় হাত লিটন দাসের। বল লাগলো স্টাম্পে, পড়ল না বেল। সেই ব্যাটসম্যানই কাল হয়ে দাঁড়ালো বাংলাদেশের। প্রিয় দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের শেষ দিনের খেলা চলছে। হারজিতের লড়াইয়ে টার্গেটে ব্যাট করতেছে পাকিস্তান। বাংলাদেশ প্রথম ইনিংসে 413 রান করলে এর জবাবে পাকিস্তান 386 রান করে। 27 রানের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 240 রান করে ডিক্লেয়ার ঘোষণা করে। পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় 268 রানের। শেষ দিনের দুই সেশনে পাকিস্তানের জেতা যেন সময়ের ব্যাপার। যেভাবে তারা খেলছে সত্যি অসাধারণ। তবে তাদের যে কপাল প্রকৃতি টেনে দিয়েছে। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 16 ওভার খেলতেই 68 রান করে 3 উইকেট হারিয়ে ফেলেছে। তবে আরো একটি উইকেট পড়তো প্রকৃতি যেন তাদের উইকেটটি ঠেকিয়ে দিয়েছে। পাকিস্তানের দ্বিতীয় ব্যাটিং ইনিংসের দলীয় 13তম ওভারে বল করতেছিলেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের করা ওই ওভারের প্রথম বলে একটি উইকেট পড়ে। আরো একটি উইকেট পেতেন, তবে প্রকৃতি যে সেই উইকেটটি দেয়নি। যেখানে চতুর্থ বলটি আব্দুল্লাহ ফাজাল দুর্দান্ত ভাবে দেখে শুনেই খেলার চেষ্টা করেছিলেন। তবে মিরাজের করা সেই বলটি এতটাই টার্ন করে যে ব্যাট ও প্যাটকে ফাঁকি দিয়ে ব্যাট ও প্যাটের মাঝখান দিয়ে বল গিয়ে লাগে স্টাম্পে। উইকেট রক্ষক লিটন কুমার দাস তো রীতিমতো চমকে গেলেন। বল স্টাম্পে লাগলেও পড়ল না বেল। উইকেট রক্ষক লিটন কুমার দাস বলটি ধরতেও পারেননি, হয়ে গেছে 4-এর বাউন্ডারি। আব্দুল্লাহ ফাজলও রীতিমতো অবাক ছিলেন। প্রকৃতি যেন তাকে বাঁচিয়ে দিল। বল স্টাম্পে লেগে বেল না পড়ায় লিটন কুমার দাস তো মাথায় হাত দিয়ে ফেললেন। প্রকৃতির নিষ্ঠুর আচরণে রীতিমতো চমকে গেলেন লিটন কুমার দাস। অন্য খেলোয়াড়দেরকেও বলছিলেন যে বল স্টাম্পে লেগেছে, তবে বেল পড়েনি। প্রিয় দর্শক, সেই আব্দুল্লাহ ফাজলই এখন কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। যেখানে দুই সেশন শেষ হয়েছে, তিনি এখনো অপরাজিত ব্যাটিংয়ে। 116 রান 3 উইকেট হারিয়ে পাকিস্তান 31 ওভার খেলেন। শেষ সেশনে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন 152 রান, হাতে আছে 60টি উইকেট। যেখানে অনডাউনে ব্যাটিং আসা আব্দুল্লাহ ফাজল 112 বল খেলে 66 রানে আছেন অপরাজিত। আর সালমান আলী আগা 31 বল খেলে 21 রানে অপরাজিত।